সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে ডিবিতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল রহমানকে কিন্তু গতকালকে সদরঘাট এলাকা থেকে আটক করেছে কোস্টগার্ড এবং আটক করার পরে তাদেরকে পুলিশে সদর্পণ করা হয়। তারপরে মধ্যরাতে আমরা দেখেছি যে এই যে ডিবি কার্যালয়ে তাদেরকে নেওয়া হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু থানার যে কার্যক্রম সেই থানার কার্যক্রমগুলো সেভাবে চালু না হওয়ার কারণে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং যে বিষয়টি জানতে পেরেছি আমরা, যে দুপুরের আগে অথবা দুপুরের পর নাগাদ কিন্তু তাদেরকে আদালতে তোলা হতে পারে বলে আমরা যেটি জানতে পেরেছি। আমরা জানি যে নিউ মার্কেট থানায় কিন্তু দুজনের বিরুদ্ধে হত্যা মামলায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় কিন্তু তাদেরকে আটক করা হয় এবং গত 16 আগস্ট একজন শিক্ষার্থী এবং একজন রাস্তার যিনি হকার তাদের যে গুলিতে নিহতের ঘটনায় যে মূল ইন্ধনদাতা ছিলেন এই দুজনকেই মূল আসামি করেই কিন্তু নিউ মার্কেট থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকাল আমরা যে বিষয়টি জানি যে রাজধানীর যেই সদরঘাট এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করেছে কোস্টগার্ড এবং তারপরেই কিন্তু পুলিশের কাছে সদর্পণ করা হয়েছে। তো এক কথা যদি বলতে চাই, সবশেষ যদি খবর আসে আমাদের হাতে, সেটি বলতে পারি যে অল্প কিছুক্ষণ পরে হতে পারে সেটা দুপুরের আগে, আবার হতে পারে সেটা দুপুরের পরেও। নিশ্চিতভাবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক কোনো বিষয় জানাননি, তবে ধারণা করছে আগে বা পরে যেটি হতে পারে আদালতে তাদেরকে নেওয়া হবে। যেহেতু 24 ঘন্টার মধ্যে আদালতে নেওয়ার একটি আইন রয়েছে, সেই কারণে কিন্তু তাদেরকে আদালতে নেওয়া হবে এবং কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত নয়। সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে হয়তো বা তাদের যেই আইন রয়েছে, বিধি রয়েছে, সেই বিধি মোতাবেক তারা আসলে রিমান্ড চাইবেন। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। গ্রেফতারের পর সালমান এফ রহমান এবং আনিসুল হককে ডিবিতে নেওয়া প্রসঙ্গে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রায়দুল ইসলাম শুভ।